আমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করি আমাদের সামনে একটা প্রবলেম এসে দাঁড়ায় যে ফর্মটা ফিল আপ করার সময় আমাদের সেই ইমেজ ফাইলটাকে কমসে কম হয়তো আমাদের 50 কেবির মধ্যে রাখতে হয়, আবার 2 MBর মধ্যেও হয়। কিন্তু আমরা ফটো যখন তুলি তো একটা প্রবলেম এসে আমাদের সামনে দাঁড়ায়, আমরা যখন ফটোটাকে আপলোড করতে যাই তখন আমরা এই প্রবলেমটা ফেস নিশ্চয়ই করেছি যে ফটোটা বলছে রিসাইজ করুন, অর্থাৎ ফটোটার এমবি বেশি, ওইটাকে কমে আনতে হবে। বাট কিন্তু কমে আনবোটা কি করে? আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আজকে আমি দুটো মেথড ইউজ করব ওই ফটোটাকে রিসাইজ করার জন্য। দুটো মেথডই লাগবে একটা ফটো রিসাইজ করার জন্য। তো প্রথম অ্যাপ্লিকেশনটা তো আমি ইনসার্ট ইউজ করব, দ্বিতীয় টুলটা কি ইউজ করব সেটা আমি ভিডিও শেষে বলবো। তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। ভিডিওটা খুবই জরুরি হতে চলেছে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। চলুন। তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে ইনসার্ট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। এরপরে অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে, এখানে ফটোস বলে অপশানে আমরা ক্লিক করব। এই ফটোস বলে অপশানে ক্লিক করার পরে আমি যে নিউ বলে অপশানটা রয়েছে এই নিউ এর উপরে ক্লিক করব। এবার আমার যেহেতু আগে থেকে আমি কিছু এডিট করেছি, তো আগে থেকেই আমার কিছু ফটোস ওখানে ছিল। তো আপনি যেখানে এবার এখানে আপনি যেই ফটোটাকে রিসাইজ করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করবেন। আমি পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে দেখাচ্ছি, অর্থাৎ পুরো শুরুয়াতটা থেকেই আমি কিন্তু করে দেখাচ্ছি, হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, তো এরপরে কাট আউট বলে এখানে যে অপশানটা রয়েছে এই কাট আউট বলে অপশানটাই আমরা কিন্তু ক্লিক করব। কাট আউট বলে অপশানে ক্লিক করার পরে আমাদের অটোমেটিক নেট অন থাকলে অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ড বলে অপশানটার উপরে আমরা ক্লিক করব। এই ব্যাকগ্রাউন্ড বলে অপশানের উপর ক্লিক করে আমরা পেছনের কালারটা যেটা রাখতে চাই সেটা সিলেক্ট করে নেবো। ধরুন আমি এই কালারটা রাখতে চাই। এবার এবার ক্যানভাসের উপরে ক্লিক করে আপনারা আপনাদের মতো যে এটা সিলেক্ট করে দেবেন। আমি এখন দেখানোর জন্য 1:1 করছি, আপনি যেরকম পাসপোর্ট ফটো যে ফর্মে যেরকম চাইছে সেরকম কিন্তু অ্যাকর্ডিং করে নেবেন। এরপরে আমি ফটোটাকে বড় করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা কি করছি, এটাকে এবার এক্সপোর্ট করে নেব। ওকে, তো দেখুন এরকম ঠিক এরকমটাভাবে আমি সুন্দর করে বসিয়ে নেবেন। এরপরে যে এক্সপোর্ট করে নেবো, এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করে এক্সপোর্ট করে নেবো। এই এক্সপোর্টের উপরে ক্লিক করলে কিছুক্ষণ অ্যাড দেবে আর ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি অ্যাডটাকে একটু আপনাদের সামনে কেটে দিচ্ছি যাতে আপনারা বিরক্ত না হন। তো আমি কেটে দিলাম অ্যাডটাকে। ওকে, তো এবার আপনারা মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে কি করবেন না, এখানে আপনাদের দিকে সার্চ করতে হবে যে সিক্রেট জিনিসটাকে আমি আপনাদের দিকে বলেছিলাম যে পরে বলবো ভিডিও শেষে। তো সেই সিক্রেট অ্যাপ্লিকেশানটাকে আপনাদের দিকে সার্চ করতে হবে। ওকে, তো আমি শেষে বলে দেবো। তো সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে যেখানে যে এখানে কম্পাস ইমেজ বলে একটা অপশান আসবে। এই কম্পাস ইমেজের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর একটা বড় বক্স আসবে যে সিলেক্ট ইমেজের উপরে কিন্তু আমরা ক্লিক করব। সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করে আপনি যে ফটোটার ইমেজ সাইজটা কমাতে চান, ধরুন আমি এই মুহূর্তে সেই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে এই ফটোটা এই মুহূর্তে সাইজ কত দেখিয়ে দিচ্ছে 1.12 MB। আমি আগেও বলছি যে ফটো কিন্তু আমরা যখন ক্লিক করি তখন কিন্তু রিসাইজ হয়ে থাকে না, আমাদেরকে রিসাইজ করতে হয়। তো এরপরে আমাদের দিকে কী করতে হবে, যে সাইজ বলে অপশানটা রয়েছে এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। সাইজ বলে অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে যে দুটো অপশান আসবে, ইমেজ টু 100 KB। ওকে, তো আপনি যেভাবে ফটোটাকে রিসাইজ করতে চান, ধরুন প্যান কার্ড আরে করতে গেলে মূলত 50 KB, তো আমি 50 KB রেঞ্জে করে দেখাচ্ছি। তো এখানে অনেক রকম কেবি আছে, তো আপনার অ্যাকর্ডিং আপনার কাছে যে কেবিটা আপনি সিলেক্ট করতে চান সেখানে কিন্তু আপনি এখানে কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি স্ক্রল ডাউন করে করে আমার ধরুন 50 KBর মধ্যে রাখবো। 50 KB সিলেক্ট করার পরে আমরা যে কম্পাস বলে যে অপশানটা রয়েছে এই কম্পাস বলে অপশানটাতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারছো, ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, কম্পাস বলে অপশানের উপর করে ভিডিওটা 50 KBর মধ্যে এসে যাবে। তো ফটোটা ঠিক এরকম, যেমন আমার 47.44 KBতে চলে এসেছে। এবার এটাকে কিন্তু আমরা ডাউনলোড করে নেব। ওকে, তো
তো একটা কথা বলে দিই, যখন আমরা কোনো ফটো বা কিছুই করব, ফটো কিন্তু একটু ফাটবে, যেহেতু তার যে কোয়ালিটিটা আমরা কিন্তু কমাচ্ছি। ওকে, তো যাই হোক, আমি এখন ফটোটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি ফটোটাকে ডাউনলোড করার পরে যে ওপেন বলে অপশানটা আছে, এরপর আপনারা ক্লিক করে একবার ওপেন করে দেখে নিতে পারেন। আর একটা কথা, আপনাদের কোনো টেনশন করার কারণ নেই, ছবি একটু ফাটলেও সেটা কিন্তু কোম্পানি থেকে ঠিক করে দেওয়া হয়। ওকে, আর ছোটো করে ছবি আছে, কোনো টেনশন নেই। আর আমি একটা বলে দিই, ওই অ্যাপ্লিকেশন নয়, ওয়েবসাইটটা হচ্ছে 11 জোন। 11 জোন সার্চ করবেন, আপনি কিন্তু ওটা পেয়ে যাবেন। ওকে, আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আর খুবই সহজ অন্যান্য জায়গার তুলনায় ফটো কিন্তু রিসাইজ করা যায়। আমি আশা করি আপনাদের দিকে বুঝাতে পেরেছি কিভাবে ফটোগুলো আপনি রিসাইজ করবেন। এবার ওই ফটোগুলো আপনি ইজিলি আপনি যে ফর্ম ফিল আপ করবেন সেই অ্যাকর্ডিং যদি একবার বানিয়ে নেন, তো আমি বলতে পারি যে সেইগুলো ফর্ম ফিল আপ করার সময় আর কোনো প্রবলেম আশা করি আপনাদের হবে না। এবার আপনাদের কখনো কখনো আরো বিভিন্ন প্রবলেম আসতে পারে, তো সেটা আমাকে কমেন্টে জানান। আমি কি করে বুঝবো? কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের জন্য সেই রকম ভিডিও নিয়ে আসবো। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো, বহুত ইনফরমেটিভ ভিডিও আমি দিয়েছি। ওকে, তো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম।